নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দ্বিতীয়বার পরীক্ষার চাপে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টি নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের মূল দাবি মেনে নিল মোদী সরকার। শিক্ষামন্ত্রকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন প্রধান। এই ঘটনার আগে ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান একেবারে স্পষ্ট করেছেন বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। শুক্রবার কলকাতার রাজপথে ছাত্র আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আন্দোলনের একটি অংশ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে আসে। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি বলেন, ছাত্রদের আবেগ এবং প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ অবশ্যই সমর্থনযোগ্য, তবে তাঁর দাবি আন্দোলন এখন আর শুধুমাত্র ছাত্রদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে সীমাবদ্ধ নেই, বরং এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রূপ নিয়েছে। কৌস্তব বাগচির অভিযোগ, দেশবিরোধী শক্তির মদতেই আন্দোলনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে। তার কথায় কেন্দ্রের সরকারকে অস্থির করে তোলা এবং সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই কিছু শক্তি মাঠে নেমেছে। আন্দোলনের বর্তমান চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, সাধারণ ছাত্রদের ন্যায্য দাবিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি, তার বক্তব্য কি শুনুন। খুব দুর্ভাগ্যজনক, আবেগটা সমর্থনযোগ্য, ছাত্রদের যে এতদিন ধরে যে আন্দোলন তারা করছিল সেই আবেগটা সমর্থনযোগ্য, কিন্তু এখন যেটা তারা করছে সেটা সম্পূর্ণ যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা দেশবিরোধী শক্তিদের ইন্ধনে একটা কেন্দ্রের সরকারকে ফেলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে তারা যে ময়দানে নেমেছে। এবং আমি আপনাকে কলকাতার বিষয়টা বলতে পারি, পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, খিদিরপুর, এই সমস্ত জায়গা থেকে কারা ছিল, ওই ভিডিওগুলো ভালো করে একটু দেখলেই বুঝতে পারবেন আপনারা। দেশবিরোধী শক্তিরা সবাই আজকে ঐক্যবদ্ধ হয়েছে এবং দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই বামপন্থীদের সুড়সুড়ি, এটা খুব প্রধান জায়গায় চলে যাচ্ছে। এই বিষয়গুলো এদের কিছু সুড়সুড়ি দেওয়ার ব্যাপার করছে। দেখুন, আমাদের সরকার কিন্তু মজবুর সরকার নয়। তো এই সুড়সুড়িগুলো যারা দিচ্ছেন তাদেরকে বলবো ততটাই করুন যতটা সামলাতে পারবে। আন্দোলনে কারা অংশ নিচ্ছেন তা নিয়েও সরব হন বিজেপি বিধায়ক। তার বক্তব্য, পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ এবং খিদিরপুর থেকে কারা আন্দোলনে উপস্থিত ছিলেন তা ভিডিও ফুটেজ দেখলেই স্পষ্ট হয়ে যাবে। তার দাবি, দেশবিরোধী শক্তিগুলি বর্তমানে একজোট হয়ে আন্দোলনের আবহকে কাজে লাগানোর চেষ্টা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই ঘটনায় বামপন্থীরাও নেপথ্যে থেকে উস্কানি দিচ্ছে। বামেদের উদ্দেশ্যে কড়া বার্তাও দেন কৌস্তব বাগচি। তিনি বলেন, বামেরা ততটুকুই করুন যতটা আপনারা সহ্য করতে পারবেন বা সামলাতে পারবেন, কারণ এই সরকার মজবুত সরকার নয়। আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে এই বিষয়ে কি বলছেন শুনুন। দাদা মোবাইল একটু পিছাও। দেখো, 2026 সালে যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং কেলেঙ্কারি এবং এই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে গোটা ভারতবর্ষেই একটা বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং ককরোচ জনতা পার্টির ব্যানারে কিন্তু শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা এই বিক্ষোভে নেমেছে। এবং গতকাল আমরা কলকাতাতেও দেখেছি এরকম একটি মহা মিছিল হয়েছে। সেই মহা মিছিলে বামপন্থী যে সমস্ত সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন কিংবা যুব সংগঠন, তারা যেরকম ছিল, পাশাপাশি ককরোচ জনতা পার্টির বেশ কয়েকজন সদস্য, তাদেরকেও কিন্তু এই মহামিছিলে দেখতে পাওয়া যায়। এবং সেই মহামিছিলকে কেন্দ্র করেই আমরা দিল্লিতে যেরকম দেখেছি, সেখানে একটা বিশৃঙ্খলা হয়েছে গত 20 জুলাই। সেদিন কিন্তু আমরা এই ককরোচ জনতা পার্টির যে সংসদ অভিযান ছিল, সংসদ চলো অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ এবং সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এখানে বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ। এবং সেই ঘটনা এবং কলকাতায় গতকালকে আমরা দেখেছি যে মিছিলের একবারে শেষ প্রান্তে যখন ডোরিনা ক্রসিং সেই মিছিল পৌঁছয়, সেখানে কিন্তু পুলিশকে লক্ষ্য করে যেরকম ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ, তেমনি সংবাদ মাধ্যমের কর্মীরা তারাও কিন্তু আহত হয়েছেন। তাদেরকে উপরে হামলা করা হয়েছে এবং তাদের যে সরঞ্জাম, অর্থাৎ ক্যামেরা এবং অন্যান্য যে সমস্ত সরঞ্জাম, সেগুলোকে কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা পরবর্তীতে তাদেরকে SSKM হসপিটালে তাদেরকে একটা প্রাথমিক চিকিৎসা করা হয় এবং এই ঘটনা জানার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে ছুটে যান এবং সেই আহত ছাত্রছাত্রীদের সাথে, যারা সাংবাদিক আছেন, তাদের সাথে কিন্তু দেখা করেন, কথা বলেন। এই ঘটনা নিয়ে এবার কিন্তু একটু মুখ খুলেছেন ব্যারাকপুরের যে বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। তিনি বলছেন যে
ছাত্ররা যেই আন্দোলন গত কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন সেটা গোটা দেশ জুড়ে, সেটা দিল্লির যন্তর মন্তরই হোক কিংবা কলকাতাতে, কিন্তু প্রথম দিকের যে আন্দোলন, সেই আন্দোলনের যে আবেগ, সেই আবেগকে তারা সমর্থন করেন বা সেটা সমর্থনযোগ্য, কিন্তু সেই আন্দোলন ক্রমশ একটা সহিংসতায় রূপ নিয়েছে এবং সেটা নিয়ে তার প্রশ্ন, সেটা নিয়ে তার যেটি বক্তব্য কৌস্তব বাগচির, যে এই যে আন্দোলন, সেই আন্দোলনে ক্রমশ বিদেশি শক্তির একটা ইন্ধন আসছে বা মদত দিচ্ছে এবং সেই মদতেই কিন্তু দেশকে একটা অস্থিতিশীল করে তোলা, দেশে একটা অস্থির পরিবেশ তৈরি করা এবং দেশের যে একটা নির্বাচিত সরকার আছে কেন্দ্রের, সেই সরকারকে ফেলে দেওয়াই একটা উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যের কথাই কিন্তু বলেছেন কৌস্তব বাগচি। গতকাল আমরা দেখলাম যে ব্যারাকপুরে একটি অনুষ্ঠানে ছিল, সেই অনুষ্ঠান দিয়ে যখন কলকাতার এই যে সাংবাদিকদের উপরে হামলা হয় এবং পুলিশের উপরে যে সমস্ত ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ, সেই ঘটনা নিয়ে তিনি তখন বলেছেন যে কলকাতার ঘটনা যদি উল্লেখ করা হয় তাহলে তিনি বলছেন, মানে তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে সেই মিছিলে কিন্তু মেটিয়া বুরুজ, খিদিরপুর বা রাজাবাজার সহ একাধিক জায়গা থেকে বেশ কিছু মানুষ এসছে এবং সেটা ভিডিওতেও দেখা যাচ্ছে এবং সেই ভিডিও থেকে চিহ্নিত করা হচ্ছে এবং সেটা থেকেই পরিষ্কার যে দেশবিরোধী যে সমস্ত শক্তি, সেই শক্তি কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে এবং এটা খুব ভয়ঙ্কর। এদের লক্ষ্যই হচ্ছে যে এই যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু লক্ষ্য নয়, বা এই যে নিট কেলেঙ্কারির ফাঁস, সেইটা কিন্তু তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটা অস্থির পরিবেশ তৈরি করা, একটা বিশৃঙ্খলা তৈরি করা এবং কেন্দ্রের যে নির্বাচিত সরকার আছে সেই সরকারকে ফেলে দেওয়া, এবং এরকমই একটি অভিযোগ করেছেন কিন্তু এই কৌস্তব বাগচি। এবং এর আগেও কিন্তু একাধিকবার এই অভিযোগ উঠেছে যে যেভাবে এই যে আন্দোলন, সেই আন্দোলন যেভাবে একটা বিশৃঙ্খল রূপ নিচ্ছে, সেখানে কি বিদেশি শক্তির একটা হাত রয়েছে এবং কোনো মহল থেকে সেই অভিযোগ উঠেছে। যদিও এরকম একটি ইয়ের মধ্যেই কিন্তু আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম যে সেই যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি তার পদত্যাগপত্র ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়েও দিয়েছেন। কিন্তু এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত যে গোটা দেশ জুড়ে যেরকম একটা বিক্ষোভ চলছে, বা গতকাল শুক্রবার দিন কলকাতাতে যে মহামিছিল ডাকা হয়েছে, সেই মহামিছিলের নামে কার্যত বিশৃঙ্খলা, এবং সেই বিশৃঙ্খলা নিয়েই কিন্তু কৌস্তব বাগচির এমন একটি অভিমত যে প্রথম দিকের আন্দোলন আবেগ ছিল, সেই আবেগ সমর্থনযোগ্য হলেও পরবর্তীতে সেই আবেগ কিন্তু উধাও হয়ে যায় এবং সেই মিছিল বা সেই বিক্ষোভে কিন্তু একটা সহিংসতার রূপ নেয়। তার পিছনে রয়েছে বিদেশি শক্তির মতো একটা মদত বা ইন্ধন, এবং সেই ইন্ধনের কারণেই কিন্তু এরকম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। কৌস্তব বাগচি বিজেপি বিধায়ক, তিনি এটাও স্পষ্ট করেন যে এই যে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ানো হলো, বা ধর্মেন্দ্র প্রধান যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক। এবারে অনেকেই এটা বলছেন যে যারা এই যে নেপাল বা বাংলাদেশের মতন অশান্তি পাকানোর একটা ছক এখানে করছিল, সেই ছকটা বানচাল হয়ে গিয়েছে কেন্দ্রের এই একটা সিদ্ধান্তের ফলে। আপনাদের মতামতের বিষয় কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।